এখানে কি করছো? পার্কের লোক কেরম আছে? হ্যাঁ, সেরকম নাই আছে কিন্তু বেশি নাই। পরিচিত কেরম পার্ক? পার্কের টিকিট লেছে কেমন? পার্কের টিকিট লেছে কয় টাকা? 30 টাকা। ঢুকছিলা? কেমন লাগলো ভিতরে? ভালো না? তো ভালো থাকো। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো সবার কি অবস্থা? ঈদের দিন আজকে ঘুরতে বেরোলাম চিথলিয়া। তো চিথলিয়া গ্রামটা সম্পূর্ণ ঘুরে দেখব, প্লাস এবং নানা নানির বাসা, আরও বড় মার বাসা, এখানে সব কিছু কিন্তু আজকে ঘুরবো আমরা। তো কপাল খারাপ হলে যা হয় আর কি। তো চিথলিয়ার মাঠের মধ্যে চলে আসলাম, এত সুন্দরভাবে যাচ্ছি। তো এখন টাইম বাজে হয়তো বা 10টা আনুমানিক। তো এখানে আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে। তো গাড়িটা নষ্ট হয়ে আমি কিন্তু ঈদের দিনকে ঘোরাফেরা একদমই করতে পারতেছিলাম না। এখানে আমার গাড়িটা লিক হয়ে গেছে সামনের চাকা। ভালো যে আমি পড়ে যাইনি, অথচ এত সুন্দরভাবে গাড়িটা চালিয়ে আসতেছিলাম। এখানে সাথে ছিল আমার আম্মাজান। তো এখানে লিক হয়ে গেল মাঠের ভিতরে। এখন মিকার কোথায় পাই সেটা হচ্ছে বড় কথা। তো চলুন আজকে মিকার কিভাবে খুঁজি সেটাই দেখবো। আর গাড়ি নষ্ট হলে কতটা যে পেরেশানি সেটা কিন্তু যার গাড়ি নষ্ট হয়েছে এত সুন্দর একটা মুহূর্তে সেই একমাত্র বলতে পারবে, তাছাড়া কিন্তু বাকিরা কেউ বলতে পারবে না। তো এখানে আমি দেখছি আমার সামনের গাড়ির চাকাটা মানে একেবারে নষ্ট হয়ে গেছে, মানে সামনের চাকা বাস্ট করেছে। ভালো যে আমি পড়ে যাইনি, পড়ে গেলে হয়তো বা কোনো রকম একটা দুর্ঘটনা ঘটতে পারতো। তো এখানে হাতের করে একটা মিকারের দোকান পেয়ে গেলাম। যেহেতু ঈদের দিন এই জন্যে মিকারের দোকান খোলা নাই, যেহেতু আশেপাশে সব জায়গাতেই কোরবানি চলছে। আমি একটু পরেই কোরবানির কাজ শেষ করে পরেই বের হলাম, তারপরেও দেখি কোনো দোকান এখনও খুলে নাই। তো এবার আমি চলে আসলাম আমাদের চিথলিয়া গ্রামের উপরে। তো এই জায়গাতে সুন্দর একটা হাটের মতো একটা পরিবেশ ছিল, যেহেতু গ্রাম অনুযায়ী একটা সুন্দর পরিবেশে হাট। তো এখানে একটা পেয়ে গেলাম মিকার ভাইকে। তো মিকার ভাই আমার গাড়িটা দেখে বলে যে ভাই চাকা কবে লাগাবেন? দোকান খুলে চাকা লাগায় আর যাই লাগায় ভাই আপনাকে গাড়িটা সেরে দেন। আমার কথা হচ্ছে এই। তো এখানে মিকার ভাই নতুনভাবে দোকান করেছে। তো এখানে কিন্তু অনেক গাড়ি সারার পরিবেশ ছিল, যেহেতু ঈদের দিন। তারপর আমি রিকোয়েস্টের জন্য আমার গাড়িটা আগে সেরে দিল। তো এখানে এবার আমরা বেশি তাড়াহুড়া না করে এবার চলে যাব আমাদের সেই গন্তব্যস্থল। তো ঈদের দিন আমার বেড়ানোটাই একদমই মানে মাটি হয়ে গেছিলো। তারপরেও কিন্তু আমি বিকাল টাইমে একটু ঘোরাফেরা করেছি। তো ভিডিওটা থাকছে আজকে এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন। ঈদের দিন ঈদ মোবারক।